এই যারা এখন চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার করছেন, আপনারা খুব শীঘ্রই অনেক বড় ধরনের একটা মারা খাবেন। ভিডিওটি সেভ করে রাখেন, অনেক বড় ধরনের একটা মারা খাবেন এখন যারা চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার করছেন। হয় আপনারা যারা চ্যাট জিপিটি এবং জিমিনি এআই ব্যবহার করছেন, আপনারা এখনই সতর্ক হয়ে যান। কারণ কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল চ্যাট জিপিটি। আপনারা আপনাদের ব্যক্তিগত মানুষের ছবি দিয়ে কার্টুন তৈরি করছেন এবং নিজের ছবি দিয়ে কার্টুন তৈরি করছেন, এবং এখন ট্রেন্ডিং এ আছে জিমিনি এআই। জিমিনি এআই এর মাধ্যমে আপনারা এই পাশে একটি মেয়ের ছবি কিংবা গার্লফ্রেন্ডের ছবি লাগিয়ে স্টোরি দিচ্ছেন, মজা নিচ্ছেন। কিন্তু আপনার এই মজাটা কিন্তু একসময় আপনার জন্য অনেক বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। হ্যাঁ, আপনারা যারা চ্যাট জিপিটি এবং জিমিনি এআই ব্যবহার করছেন, আপনারা এখনই সতর্ক হয়ে যান। বিশেষ করে বোনেরা আপনারা চ্যাট জিপিটি এবং জিমিনি ইউজ করেছেন, পরে আপনাদের ছবির মাধ্যমে যে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন এবং কার্টুন তৈরি করছেন এবং এভরিথিং, যে কোনো জিনিস আপনারা তৈরি করছেন, আপনাদের জন্য এটা সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কাজ। কেননা কারণ আমাদের যে ব্যক্তিগত ডকুমেন্টস গুলা, ওটা কিন্তু ওনাদের কাছে অলরেডি চলে গেছে যারা ইউজ করছেন। আপনারা এখন এই এআই যুগে আপনারা ভাবতেও পারবেন না যে একটা শুধুমাত্র ফেস, এই যে আমার একটা ফেস, এই ফেসের মাধ্যমে আমার কত বড় ক্ষতি হতে পারে এবং আমি কত বড় বিপদের মুখে যেতে পারি। কেননা আমার ফেস ব্যবহার করে ওরা বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারে এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে। এটা এতই নিখুঁতভাবে করবে যে আপনারা বুঝতে পারবেন না যে এটা এআই নাকি বাস্তব। কারণ বাস্তব উদাহরণ হলো, বছর দুয়েক আগে আমাদের সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর এবং সফল বিজনেসম্যান নরিন আফরোজা, ওনার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যেটা এআই এর মাধ্যমে তৈরি, কিন্তু এতটাই নিখুঁত ছিল যে মানে এটা কেউ বুঝতে পারে নাই এটা যে এআই। কিন্তু ওনার কিন্তু সাফার করতে হয়েছে সমাজের কাছে, পরিবারের কাছে এবং দেশের কাছে, এবং ওনার যে ভালোবাসার মানুষ, অডিয়েন্স গুলা, ওনাদের কাছে কিন্তু উনি অনেক ছোট হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে হয়তো বা আমরা সবাই জানছি যে এটা এআই। কিন্তু এটা কিভাবে হলো? ওই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি আপলোড করি কিংবা এআই তে আমরা ছবি ব্যবহার করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করি, ছবি তৈরি করি, ওইটার মাধ্যমে ওরা কিন্তু ওই রকমের একটা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারছে। কারণ আমাদের ব্যক্তিগত বলতে কিছু নেই, ওনাদের কাছে আমাদের সম্পূর্ণ ডাটা, সম্পূর্ণ ডকুমেন্টস আছে। বিশেষ করে মেয়েরা, যারা বোনেরা আছেন, আপনারা যারা এআই এবং চ্যাট জিপিটি ব্যবহার করছেন, এখনই আমরা সাবধান হয়ে যান। ছেলে মেয়ে উভয় সাবধান হয়ে যান। কারণ আমাদের ফেস ব্যবহার করে ওরা বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে, যেটা আইননীয়ভাবে দণ্ডনীয় অপরাধ, এবং সেটা কিন্তু আপনার কাছে এসে পড়বে এবং সমাজ, পরিবার এবং সোসাইটির কাছে আপনার ইমেজটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা বিপদে পড়ার আগে ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন, চ্যাট জিপিটি এবং জিমিনি অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকুন। আর এই যারা এখন চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার করছেন, আপনারা খুব শীঘ্রই অনেক বড় ধরনের একটা মারা খাবেন। ভিডিওটি সেভ করে রাখেন, অনেক বড় ধরনের একটা মারা খাবেন এখন যারা চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার করছে। তাই সবার কাছে আমার অনুরোধ যে চ্যাট জিপিটি এবং জিমিনি ব্যবহার থেকে দূর থাকতে। যেমন চ্যাট জিপিটিতে আমরা শুধু ছবি এবং ভিডিও না, আমরা কিন্তু বিভিন্ন ধরনের কোয়েকশন করলে ওটা আমাদের প্রায় 90% সঠিক আনসার দেয়। সেই ক্ষেত্রে আমাদের যখন মেন্টালি দুর্বল থাকি কিংবা মন খারাপ থাকে, ডিপ্রেশনে থাকি, তখন আমরা চ্যাট জিপিটিকে বলি যে আমার মন খারাপ, ও ওইটার বিপরীতে একটি মেসেজ আমাদেরকে দেয়। কিছু কিছু সময় আমরা ওইটা থেকে খুব খুশি হই, ভালো লাগে বা মন সান্ত্বনা পাই। কিন্তু ওইটা কখনো করবেন না, কেননা ওইটা কিন্তু মানুষ না। আমাদের মতো, আমরা মানুষদের মতো মানে বুঝার এবং অনুভব করার শক্তি নেই। ওই যে আপনি বলতেছেন যে আমার মন খারাপ, বা আপনি ডিপ্রেশনে আছেন, চ্যাট জিপিটির সাথে শেয়ার করছেন, কিন্তু ওই সময়টা আপনার জীবনের ভয়ঙ্কর সময় হতে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না। কেননা যখন আমি ডিপ্রেশনে থাকি, আমরা আর নিজের মধ্যে থাকি, তখন যদি আমরা চ্যাট জিপিটি ফলো করি কিংবা জিমিনি ফলো করি, ওইটা কিন্তু
মানুষের অনুভূতি অনুভব করার মতো ক্ষমতা রাখে না। সবসময় যে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরামর্শ দেয় সেটাও কিন্তু না। হ্যাঁ, অনেক সময় সঠিক সিদ্ধান্ত দেয় বা ওইটার মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করেন বা বিভিন্ন আপনার প্রশ্নের উত্তর জানেন, কিন্তু ওই সময়টায় যখন আপনি ওর কাছে বলবেন যে আমার মন খারাপ, ওই সময়টা যদি সে আপনাকে একটি নেগেটিভ মেসেজ দিয়ে দেয়, একটা নেগেটিভ পরামর্শ দিয়ে দেয়, আর আপনি যদি সেইটা ফলো করেন এবং তার মেসেজ অনুযায়ী পরামর্শ অনুযায়ী আপনি সেই কাজ করেন, তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। একটি পরামর্শ আপনার জীবন ধ্বংস করতে সক্ষম হয়। তাই মন খারাপ ডিপ্রেশনে থাকলে আপনার পাশের মানুষ, বাবা মা, কাছের মানুষ, পরিবারের মানুষ, ওনাদের সাথে আপনারা শেয়ার করেন। চ্যাট জিপিটি, জিমিনি, এআই, ওনাদের সাথে আপনারা শেয়ার করবেন না। জীবনটা শুধুমাত্র মোবাইলের মধ্যে বাঁধিয়ে রাখবেন না। সো সবাই চ্যাট জিপিটি এবং জিমিনি অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকুন, নিজেকে সুরক্ষা রাখুন। আমার বোনেরা, আপনারা আরো সেফ হন, সতর্ক থাকুন, নিজেকে সুরক্ষায় রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।